যে আইটি সাপোর্টেড কম্পিটেন্ট হয়েছেন কে? আইটি সাপোর্টে স্যার শেষ কথা আপনার কাছে জানতে চাই, আইটি সাপোর্ট সার্ভিস এটা কি একটা অকুপেশন না একটা সেক্টর? তাহলে এটা সেক্টরটা কি? আইসিটি, রাইট? তাহলে এই আইটি সাপোর্টের অকুপেশন কি? আইসিটি। আচ্ছা, তাহলে এবার একটু বলেন যে সেক্টর কি? আইসিটি। আচ্ছা, ইংলিশ ফর ওয়ার্ক এটা কি একটা অকুপেশন? সেক্টর কি? ইনফর্মাল, রাইট? আচ্ছা, এখন গ্রাফিক ডিজাইন একটা অকুপেশন, আইসিটি একটা সেক্টর। তাহলে এবার বলেন ইএমআই যে আছেন, ইএমআই কে আছেন? ইলেকট্রিক্যাল কি এটা অকুপেশন? তাহলে আপনার সেক্টর কি? সাদা ইঞ্জিনিয়ারিং নাকি লাইট ইঞ্জিনিয়ারিং? লাইট ইঞ্জিনিয়ারিং, রাইট। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে আমরা এটা বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে আমি তো এখন ট্রেনার, তাই না? ট্রেনার কোন সেক্টরে কাজ করে? ট্রেনার কি একটা অকুপেশন না? তাহলে ট্রেনারের সেক্টরটা কি? টিভিএড সেক্টর, রাইট। এই প্রশ্নটা আমি চাচ্ছিলাম, ট্রেনার কি সেক্টরে কাজ করে? টিভিএড সেক্টরে। আচ্ছা, এবার বুঝেন, আইটি সাপোর্ট যদি হয় আইসিটি সেক্টরে কাজ করে, টিভিএড সেক্টর কোন সেক্টরে কাজ করবে? সরি, ট্রেনার টিভিএড সেক্টরে কাজ করবে। আচ্ছা, তাহলে এখন আপনারা যে প্রশ্নগুলো করেন যে স্যার আমি ইংলিশ ফর ওয়ার্কের লেভেল 2 করছি, তো আমি অ্যাসেসর হওয়ার জন্য ইংলিশ ফর ওয়ার্কের লেভেল 4 করব, 4 তো আসে নাই, এই প্রশ্নগুলো আমরা করি না? স্যার আমি গ্রাফিক্সের উপর 3 করছি, স্যার আমি কি 4 করলে অ্যাসেসর হয়ে যাব? না, আপনাকে এটা একটু বুঝতে হলে আরেকটু সামনে আগাইতে হবে।